নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রাহুর নক্ষত্র পরিবর্তন নিয়ে। রাহু এতদিন শতভিসা তার নিজের নক্ষত্রে ছিল। এই 1 আগস্ট 23 অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে আসবে, যার অধিপতি মঙ্গল। কুম্ভ রাশিতেই আছে। কুম্ভ রাশিতে রাহুর 2টি চরণ আছে, আর বাকি 2টি চরণ আছে মকর রাশিতে। তাহলে এই 4টি চরণ অতিক্রম করতে রাহুর প্রায় 8 মাস মতো লাগবে। তার মানে এবছর গোটাই থাকছে মার্চ 2027-এর কিছুদিন পর্যন্ত। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এক জ্যোতিষপ্রেমী বন্ধু জিজ্ঞাসা করেছেন, শাস্ত্রীটা কি? দেখুন, শাস্ত্রী হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন। যেমন আমরা মাধ্যমিক পাস করি, হায়ার সেকেন্ডারি পাস করি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স ইত্যাদি ডিগ্রিগুলো আছে। আমাদের জ্যোতিষেও তাই, জ্যোতিষ ভারতী, তার মানে মোটামুটি বলতে পারেন হায়ার সেকেন্ডারি লেভেল। জ্যোতিষ শাস্ত্রী গ্র্যাজুয়েশন লেভেল, জ্যোতিষ আচার্য মাস্টার লেভেল, এইভাবে একটা ডিগ্রিগুলো হয় আমাদের। জ্যোতিষ সম্রাট তারও ওপরে, জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ আর্ণব ইত্যাদি নানা রকম কোয়ালিফিকেশান আমাদের আছে। এই কোয়ালিফিকেশানগুলোকে আমরা টাইটেল হিসাবে ব্যবহার করি, এবং আমাদের যখন সার্টিফিকেট দেওয়া হয় তখন এইগুলো লিখেই দেন, বিনয় শাস্ত্রী, বিনয় জ্যোতিষ বিশারদ, বিনয় সম্রাট ইত্যাদি লিখেই দেওয়া হয়, আমাদের সার্টিফিকেটেই লেখা আছে। আমি কলকাতার বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ থেকে পড়াশুনো করেছি, তারপর আরও অন্যান্য জায়গায় করেছি, মূলত ওখানেই করেছি। তো আমাদের সার্টিফিকেটের মধ্যেই এগুলো লেখা আছে, যেটা কলকাতা কলেজ স্ট্রিটের কাছে অবস্থিত। তো যাই হোক, আমিও দেখতেন আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী বলতাম। এই জ্যোতিষ সম্রাট মানে কি আমি জ্যোতিষদের মধ্যে সম্রাট বা রাজা বা সব থেকে বেশি জানি, এটা কিন্তু নয়। জ্যোতিষ সম্রাট হচ্ছে আমার একটা সার্টিফিকেট। তার মানে জ্যোতিষদের মধ্যে শ্রেষ্ঠ সেটা কিন্তু বলতে চাইনি। যাই হোক, আমি হয়তো আপনাদের বোঝাতে পারলাম। এইবার বলবো বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে রাহুর ভূমিকা ধনিষ্ঠা নক্ষত্রে। এই ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র। আবার এই ধনিষ্ঠার অধিপতি মঙ্গল নিজে, আবার বৃশ্চিক রাশি বা লগ্নেরও অধিপতি মঙ্গল। এই ধনিষ্ঠা নক্ষত্র ধন স্থিত হয় যেখানে, অর্থাৎ এরা সঞ্চয় করতে ভালোবাসে। এই ধনিষ্ঠা নক্ষত্র খুব আমোদে নক্ষত্র, এরা আনন্দ করতে ভালোবাসে, মজা ফান এইগুলো করতে ভালোবাসে। এরা গান বাজনা ইত্যাদি নিয়ে থাকতে ভালোবাসে। দেখবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক যারা আছেন বা ধনিষ্ঠা নক্ষত্রে 2-1টা গ্রহ আছে, তারা দেখবেন গান বাজনা পছন্দ করেন। যে গ্রহই থাক না কেন, দেখবেন গান বাজনা পছন্দ করেন বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় 90%। বা অন্তকে যদি নিজে প্র্যাকটিস নাও করেন, অন্ততকে ভালোবাসেন শুনতে, এগুলোও ভালোবাসেন। কারণ এর প্রতীক হচ্ছে বাদ্যযন্ত্র। ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বল মৃদঙ্গ বা খোল। তো যাই হোক, আমি আজকে বলবো বৃশ্চিক রাশি সম্বন্ধে। এই বৃশ্চিক রাশির 4র্থে বসে আছে রাহু। কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মঙ্গলের দ্বারা, কারণ ধনিষ্ঠা যে মঙ্গলের নক্ষত্র। তাহলে আপনারা কি পাবেন? যেহেতু শুভ নক্ষত্র, লগ্নপতির নক্ষত্র বা রাশিপতির নক্ষত্র, ফলে আপনাদের গান বাজনার একটা ন্যাক থাকবে। কারণ 4র্থ থেকে ইচ্ছা পূরণের বিষয় হয়। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য আগে যা ডিস্টার্ব ছিল, তুলনামূলকভাবে এখন ভালো থাকবে। বাড়ি ঘর ক্রয় করা বা ফ্ল্যাট ক্রয় করা বা তৈরি করা, এইগুলো আপনাদের হবে। তবে প্রথম দিকে একটু ঝামেলা হলেও হতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, কারণ রাহু তো নৈসর্গিকভাবে অশুভ গ্রহ। আপনাদের অনেকটা ইচ্ছা পূরণ হবে, কারণ রাহুর মধ্যে আছে অতৃপ্ত, সম্পূর্ণটা তৃপ্তি আপনি পাবেন না। এই রাহু 4র্থ স্থানে বসে থেকে যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন, তাদের দেখবেন অনেক সময় মনের অতিরিক্ত চঞ্চলতা,
মনের অস্থিরতা বেড়ে যাবে, কিন্তু সেটা কেমন ক্ষতি করতে পারবে না, কারণ নক্ষত্রটা অবশ্যই ভালো, মঙ্গলের নক্ষত্র। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল, তাহলে লগ্নপতি বা রাশিপতি নক্ষত্র দ্বারা পরিচালিত হচ্ছে। এই নক্ষত্র গ্রহকে পরিচালনা করে। তাহলে যদিও এই মঙ্গল ষষ্ঠপতি, আবার লগ্নপতিও বটে, তাহলে ষষ্ঠপতি হিসাবে অনেকেই চাকরি পাবেন, পরিশ্রম বেড়ে যাবে, তবে ঝুট ঝামেলা, অশান্তি এইগুলোও কিন্তু হতে পারে। কোর্ট কাছারি এই দিক থেকে সাবধান থাকবেন। দেখুন, জ্যোতিষের কাছে আসা মানে সব ভালো শুনবো এটা কিন্তু নয়। ঝামেলা ঝঞ্ঝাট, বিশেষ করে জমি জায়গা নিয়ে ভাতৃদ্বন্দ্ব এগুলোও হতে পারে, ওই জমি জায়গা বা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে। এই সময় পেটের কমপ্লেন, লিভার সংক্রান্ত পীড়া এইগুলো হতে পারে, লোন হতে পারে। যারা লোন নেবেন একটু সাবধানে নেবেন, একটু চিন্তা ভাবনা করে নেবেন, কারণ সেই লোন শোধ করতে সমস্যা হবে। কারণ মঙ্গল তো লোন করিয়ে দিল, রাহু আপনাকে লোন করিয়ে দিল। রাহু খুব ডিমোটিভেট করে, ইমোশনালি লোন করলেন, সেই লোন শোধ করতে কিন্তু খুব কষ্ট হবে, কারণ আপনি আপনার কন্ট্রোলের বাইরে যাচ্ছেন। তাহলে আপনার কন্ট্রোলে যতটুকু হবে সেইটুকু লোন নেবেন, তাতে সমস্যা হবে না। মামা মাসি এদের সঙ্গে সম্পর্কের ব্যাঘাত ঘটতে পারে। মায়ের ভাতৃদ্বন্দ্ব, তার মানে আপনার মামা মাসি ওই জমি জায়গাকে কেন্দ্র করে হতেই পারে। এই মঙ্গল একাদশের ষষ্ঠে বসে আছে, তাহলে একাদশ মানে আপনার আয় স্থান, আর ষষ্ঠ মানে হচ্ছে চাকরির জায়গা, পরিশ্রমের জায়গা। তাহলে পরিশ্রমের মাধ্যমে আপনার আয় প্রচুর হবে। রাহু দিলে কিন্তু প্রচুর দেয়। তাহলে ষষ্ঠ মানে উপজয় স্থান, যা দেয় তার থেকে বাড়িয়ে দেবে, ফলে চাকরি পেতে পারেন। তবে সেই চাকরি কিন্তু খুব স্ট্যান্ডার্ড চাকরি হবে না। রাহু নিম্ন বর্ণ, নিম্ন পদকে ইন্ডিকেট করে, তো চাকরি আপনি পেতেই পারেন, কিন্তু বড় চাকরি নয়, ছোটোখাটো চাকরি এইগুলো কিন্তু পেতে পারেন। এই ধরনের চাকরি পাওয়ার যাদের যোগ আছে তারা কিন্তু পেতে পারেন, কারণ এই রাহু দশমে দৃষ্টি দিচ্ছে। তাহলে দশম একাদশ ষষ্ঠ যোগ হয়ে গেল, পেতে পারেন। যারা দূরে ভ্রমণ করতে চাইছেন, দূর দেশে যেতে চাইছেন, তাদের পক্ষে ভালো। বিদেশে যেতে চাইছেন, সেটা পড়াশোনার উদ্দেশ্যেই হোক আর কর্মসূত্রেই হোক, আপনি যেতে পারেন, তাদের ডেভেলপ হবে। বা বাইরে যারা আছেন অলরেডি তাদের পক্ষে ভালো। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিং, তাদের পক্ষে বেশ ভালো, তাদের কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট হবে। মনের চাহিদা আমি বললাম কিছুটা পূরণ হবে, কিছুটা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন থেকেই যাবে। এইবার দ্বাদশের পঞ্চমে, তা দ্বাদশ মানে ব্যয়, এই দ্বাদশের পঞ্চমে রাহু বসে আছে। আবার রাহু কী করছে, দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, কিন্তু পরিচালিত হচ্ছে কার দ্বারা? মঙ্গলের দ্বারা। কারণ মঙ্গলের নক্ষত্রে আছে। তাহলে আপনার খরচ কিছু বাড়বে, তার মধ্যে কিছুটা এনজয়ও কিন্তু আসবে। শয্যা সুখ বাড়বে, তার মধ্যে এনজয় আপনার আসবে। এখানে বেশ কিছু ব্যয় হবে, কিন্তু ব্যয়ের মাধ্যমেও তো আমরা আনন্দ পাই, সেই রকম আনন্দ কিন্তু আপনি এখানে পাবেন। এইবার বলি অষ্টমের নবমে, তাহলে অষ্টমের নবমে রাহু বসে আছে, তাহলে অষ্টমে ডেভেলপ হবে। কি ডেভেলপ হবে? উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পেতে পারেন, কারণ মঙ্গল সম্পত্তিকে ইন্ডিকেট করে। সাডেন ইনকাম, লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, বা এনিহাও হঠাৎ অর্থপ্রাপ্তি। যে টাকা আপনার আটকে ছিল, পাচ্ছিলেন না, আদায় করতে পারছিলেন না, সে টাকা আদায় হতে পারে। তবে এখানে একটু কিন্তু সমস্যা, বাধা বিপত্তি কোথাও হবে। আপনি ধৈর্য না হারাইলে আপনি কিন্তু সেই টাকা পাবেন। যারা জ্যোতিষের ব্যবসা করেন, যারা অ্যাস্ট্রোলজার, কারণ রাহুর বাক চাতুর্য প্রচণ্ড,
অনেক সময় মিথ্যার আশ্রয় নেওয়া, এগুলো কিন্তু রাহু সহজেই পারে। যাদের দেখবে রাহুর প্রভাব আছে বা চতুর্থে রাহু আছে বা পঞ্চমে রাহু আছে বা লগ্নের সঙ্গে কোনোভাবে কানেক্টেড হয়ে গেছে, এই যেমন লগ্নবতী নক্ষত্র আছে, তারা দেখবেন কোনো মিথ্যা ঘটনাকে এত সুন্দর সাজিয়ে বলতে পারবে, কেউ বুঝতেই পারবে না যে মিথ্যা কথা বলেছে। এত সুন্দর এদের কল্পনা প্রবল, এত সুন্দর শ্যুট করতে পারবেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি অভিনয় করে গেলেন বা মিথ্যা কথা বলে গেলেন। এই গুণ কিন্তু রাহুর মধ্যে আছে। এই রাহু সপ্তমের দশমে, তাহলে সপ্তম থেকে আমরা ব্যবসা বিচার করি, সপ্তম থেকে আমাদের বিবাহ, সপ্তম থেকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট, এইগুলো কিন্তু আপনার ভালো হবে। বা স্ত্রী চাকরি পেতে পারে, স্ত্রীর কর্ম হতে পারে, অনেকে স্ত্রী যারা চাকরি করেন তাদের ডেভেলপমেন্ট আসতে পারে, এইগুলো কিন্তু হবে। এই রাহু পঞ্চমের দ্বাদশে বসে আছে, ফলে যারা স্টুডেন্ট পড়াশুনো ডিস্টার্ব হতে পারে, আবার প্রেম প্রীতির ব্যাপারে ব্রেকআপ হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে। চাকরির পরিবর্তন যদি হয় দেখবেন দূরে পোস্টিং হয়ে গেছে, এইগুলো আপনারা এই রাহুর কাছ থেকে পাবেন। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের রাহু যে ধনিষ্ঠা নক্ষত্রে কীরূপ ফল দেবে সে সম্বন্ধে কিছু বললাম।